নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এই রৌদ্রের তাপে দেখুন আমার গাছের কি অবস্থা, আর আমের কি অবস্থা। আপনারা যারা একটু বড় গাছ চাচ্ছেন, এখন থেকে কম করে আরও 2 মাস দেরি করতে হবে। এই যে সমস্ত আমার গাছ, এগুলি বড় গাছ, শিকড় কাটা ছিল, অনেক আম ছিল। এই যে সমস্ত আম সব ঝরে গেছে। এখানে 2টো আম দেখা যাচ্ছে, এও থাকবে না। আর এই দেখুন গাছের পাতার কি অবস্থা, পাতা মচমচে হয়ে কী অবস্থা। যা কিছু বড় গাছ ছিল প্রায় শেষ, 2-4 পিস ব্যানানা বা অন্য কিছু হয়তো 2-1 পিস করে আছে। খুব পছন্দের গাছগুলি নেই এখন। আর এই রৌদ্রের তাপে এর কারণেই এই গাছ শিকড় কাটা তোলা সম্ভব হচ্ছে না। এখানে দেখুন এই একটা গাছ শিকড় কাটার পর, এটা অরুণিমা গাছ, শিকড় কাটার পর গাছটা জল দেওয়ার পরে গাছটা একটু কাত হয়ে পড়লো। আর এই যে কী অবস্থা পাতা, এই যে সব গাছের পাতা পুড়ে গাছই না বাঁচার মতো, গাছের পাতা পুড়িয়ে গেছে। যারা বড় গাছ নেবেন মনে করছেন, তারা একটু অপেক্ষা করুন। বর্ষা নামবে, মোটামুটি একটু আবহাওয়া ঠান্ডা হলে আমরা শিকড় কাটবো। এই সমস্ত বড় বড় এসব চাকাপাত, বাড়িভোর, অরুণিমা, কিউজাই, নানান ধরনের গাছ শিকড় কাটা ছিল। এই দেখুন এই একটা গাছে অনেক আম ছিল, অনেক বড় গাছ, কিন্তু গাছই না বাঁচা অবস্থা। অনেকেই বড় মিয়াজাকি চাচ্ছেন, কিন্তু এই যে মিয়াজাকি শিকড় কাটার পর কি অবস্থা দেখুন। এই যে গাছগুলি পাতা টাতা পড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। এই গাছ আর বিক্রির উপযোগী নাই। এই সমস্ত এখানে সবগুলোই বড় মিয়াজাকি ছিল। এত তাপ, এর কারণে গাছ বাঁচানোই মুশকিল হচ্ছে। এটা অবশ্য কাটিমন, আম ধরে আছে আর এদিকে আবার মুকুল বেরোচ্ছে। এই গাছটা অনেকটাই বড়। চন্দননগর দাদা, এই যে আপনার গাছ, এই রৌদ্রের কারণে তোলা সম্ভব হচ্ছে না, দেরি হবে, অনেকটা দেরি হবে। এই গাছটা বিক্রি হয়ে গেছে, কিন্তু এই রৌদ্রের কারণে, তাপের কারণে তোলা যাচ্ছে না। মুন্না, এই যে তোমার গাছ দেখো, তোমার গাছ এখন মুকুলে ভর্তি। এদিকে 2টো আমও আছে, আগে মুকুল বেরোয়ছিল। তোমার গাছ এই তাপের কারণে তোলা সম্ভব হচ্ছে না। দক্ষিণ 24 পরগনা, মুন্না, দেরি করতে হবে। এই সমস্ত গাছ নিতে হলেও অনেকটাই দেরি করতে হবে। কত দেরি হবে বলা সম্ভব হচ্ছে না। এই যে সমস্ত চাকাপাত গাছ শিকড় কাটা, গাছের কি অবস্থা। ইচ্ছে তো ছিল এই আম ধরেই সমস্ত গাছগুলো আমি তুলব, কিন্তু এখন আম পড়ে থাক, গাছ বাঁচানোই মুশকিল। আর এই গাছটা দেখেন, মাছিতে কিন্তু এই দেখুন গাছের কাঁচা পাতা কীরকম পুড়িয়ে মচমচে হয়ে গেছে, একেবারে নরম পাতা ছিল।
পুরোনো পাতাগুলি পুড়ে যায় সে আলাদা কথা, কিন্তু ওটা একেবারে কচি না, তবে নরম ছিল, সে পাতাও পুড়ে মচমচ হয়ে গেছে। এদিকে কিন্তু দেখুন আমার জমিতে জল দেওয়া, এই যে মাটি, ভিজা মাটি, গাছের গোড়া সমস্ত জায়গা চারিদিকে জল দেওয়া, শ্যালোর থেকে জল দেওয়া, তারপরেও গাছের এই অবস্থা। এখানে কিছু কাঠের গাছ, লম্বু মেহগনি, দেখুন কী অবস্থা, পাতা পুড়ে 3-4 দিন পর পরই জল দিতে হচ্ছে, একেবারে গোড়া দুবায় জল দিই, তারপরে দেখুন পাতা পুড়ে কী অবস্থা।